সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটি বিশেষ ধরনের সার্কিট নিয়ে বা বর্তনী নিয়ে আলোচনা করব। এই সার্কিটটি বা বর্তনীটি আবিষ্কার করেছেন একজন ব্রিটিশ বিজ্ঞানী হুইটস্টোন। এই জন্য তার নাম অনুসারে এই সার্কিটকে বলা হয় হুইটস্টোন ব্রিজ সার্কিট বা হুইটস্টোন ব্রিজ বর্তনী। এই হুইটস্টোন আমরা আগেই বলেছি ইনি একজন ব্রিটিশ বিজ্ঞানী, ইংরেজ বিজ্ঞানী। এবং এই ব্রিজ কথাটা কেন করা হলো, নাম কেন রাখা হলো ব্রিজ, এটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে এই বর্তনীটা উনি কিভাবে তৈরি করেছিলেন সেটা আমরা একটু দেখতে চাই। দেখো, আমরা এখানে 4টি রোধ লাগিয়েছি, 1, 2, 3, 4। রোধগুলোর আমরা নাম দিয়েছি পি, কিউ, আর, এস। আমরা এইভাবেই বলবো পি, কিউ, আর, এস। 1, 2, 3, 4। বলতো এই 4টি রোধকে আমরা পরপর কিভাবে লাগিয়েছি? শ্রেণীতে লাগিয়েছি। দেখো, এই মাথা কিন্তু এখনো আমি ফাঁকা রেখেছি, তার মানে এই মাথার সাথে এই মাথার কোনো সংযোগ নাই। এটাকে যদি আমরা টান দিয়ে সোজা করি তাহলে এই 4টা রোধ পরপর শ্রেণীতে রয়েছে। তাহলে 4টি রোধকে পরপর শ্রেণীতে সাজিয়ে এবার আমরা একটি বদ্ধ বর্তনী তৈরি করব। বলতো, বদ্ধ বর্তনী তৈরি করা মানে এই মাথাটা আমরা লাগিয়ে দেব। তাহলে আমরা বদ্ধ বর্তনী তৈরি করলাম। তাহলে আবার বলছি, 4টি রোধকে পরপর শ্রেণীতে সাজিয়ে একটি বদ্ধ বর্তনী তৈরি করলে বলতো আমার 4টা সংযোগ বিন্দু তৈরি হবে। 1, 2, 3, 4। এই 4টা সংযোগ বিন্দুর যে কোনো 2টা বিপরীত সংযোগ বিন্দুর মধ্যে আমরা একটি গ্যালভানোমিটার লাগাবো। অর্থাৎ এইটার বিপরীত এইটার সাথে আমরা একটি গ্যালভানোমিটার লাগাবো, অথবা এইটার সাথে এইটার আমরা একটা গ্যালভানোমিটার লাগাবো। তাহলে আমি এই 2 বিন্দুর মধ্যে একটা গ্যালভানোমিটার লাগাই। তার আগে আমরা একটু নাম দিয়ে রাখি। আচ্ছা, ধরে নাও এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে এই বি এবং ডি এর মধ্যে আমরা একটি গ্যালভানোমিটার লাগাবো। চলো তো লাগাই। এই যে গ্যালভানোমিটার লাগিয়ে দিয়েছি। গ্যালভানোমিটার বলতে এই রাস্তা দিয়ে যদি কারেন্ট যায় তাহলে এই গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেবে। এই যে তোমরা গ্যালভানোমিটারটা দেখতে পাচ্ছ, দেখো এর কিন্তু এই কাঁটাটা 0 দাগের সাথে লেগে আছে। যদি এর মধ্য দিয়ে কারেন্ট যায় তাহলে কাঁটাটা বিক্ষেপ দেবে। ওকে, তাহলে এইখানে যে 2 মাথা ছিল এটা আমরা একটা এর সাথে লাগাবো আর একটা আমরা এর সাথে লাগাবো। অর্থাৎ বি এবং ডি বিপরীত সংযোগ বিন্দুর মধ্যে আমরা একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিয়েছি। তুমি এই গ্যালভানোমিটারটা এ এবং সি এর মধ্যেও কিন্তু লাগাতে পারতে। আরো 2টি বাকি বিপরীত সংযোগ বিন্দু আছে, এ এবং সি। বলতো এ এর সি এর সাথে কি লাগাবো? তড়িৎ কোষ লাগাবো, ব্যাটারি লাগাবো, না হলে তো এটা বর্তনী হবে না। তাহলে বাকি 2 বিপরীত সংযোগ বিন্দুর সাথে আমরা একটি তড়িৎ কোষ বা ব্যাটারি লাগিয়ে দেব। এই যে লাগিয়ে দিলাম, এটা প্লাস, এটা মাইনাস। ধরো তড়িৎ চালক শক্তি ই। ওকে, লাগিয়ে দিলে এবার বর্তনীটা কমপ্লিট হবে। এই যে বর্তনী বা সার্কিটটা তৈরি হয়েছে এটার নাম হুইটস্টোন ব্রিজ সার্কিট বা বর্তনী। সংজ্ঞা কিভাবে দেব? যদি বলে হুইটস্টোন ব্রিজ বর্তনী কাকে বলে, এইভাবে বলবো, 4টি রোধকে পরপর শ্রেণীতে সাজিয়ে একটি বদ্ধ বর্তনী তৈরি করলে এর যে কোনো 2টি বিপরীত সংযোগ বিন্দুর মধ্যে একটি গ্যালভানোমিটার এবং অপর 2 সংযোগ বিন্দুর মধ্যে একটি তড়িৎ কোষ অথবা ব্যাটারি লাগিয়ে দিলে যে বর্তনী তৈরি হবে একে বলা হবে হুইটস্টোন ব্রিজ বর্তনী। তুমি এখানে একটা সুইচও লাগাতে পারো, কোনো অসুবিধা নাই। একটি সুইচ লাগাই দিলাম, এটা হচ্ছে চাবিকে। ওকে, তাহলে এইভাবে আমরা হুইটস্টোন ব্রিজ বর্তনীকে সংজ্ঞায়িত করব। এবারে আমরা এই বর্তনীতে কিভাবে কারেন্ট যাবে এবং কেন এই বর্তনীটাকে ব্রিজ নামকরণ করা হলো। দেখো, হুইটস্টোন আবিষ্কার করেছে বিধায় তার নাম দেয়া হয়েছে হুইটস্টোন, কিন্তু ব্রিজ কেন নামকরণ করা হলো সেটা আমরা দেখব। তার আগে আমরা কারেন্টের ডিরেকশন দেব। এই বর্তনীতে কিভাবে বর্তনীতে কারেন্ট যাচ্ছে আমরা জানি, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট যাত্রা শুরু করে, তাহলে এটাই হবে বর্তনীর মূল কারেন্ট আই। এই আই কারেন্ট এই দিকে আসবে, এই আই কারেন্ট এ বিন্দুতে এসে দেখবে আমার তো 2টো রাস্তা, এইখানে নেগেটিভ প্রান্তে যাওয়ার জন্য কারেন্ট এইখানে এসে 2 ভাগে ভাগ হবে। ওকে, এই দিকে ধরে নেই কারেন্ট যাবে I1,
এই দিকে কারেন্ট যাবে I2। এই I1 কারেন্ট আবার এইখানে এসে দেখবে আমার তো এইখানে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা দুইটা, তাই কারেন্ট এইখানে আবার দুই ভাগে ভাগ হবে। এই দিকে কত কারেন্ট যাবে নাম দেই I3, আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে নাম দেই IG, গ্যালভানোমিটারের কারেন্ট। ওকে, I3 কারেন্ট এইখানে যাবে। এবার IG কারেন্ট এবং I2 কারেন্ট এইখানে এসে মিলিত হবে, হয়ে এই দিকে কারেন্ট যাবে I4। তাহলে I4 ইজ ইকুয়াল টু কত হবে? I2 প্লাস IG। ওকে, এই I4 এই I3 মিলিত হয়ে আবার বর্তনীর মূল কারেন্ট হবে I, এই দিকে যাবে I। এইভাবে বর্তনীটা কমপ্লিট হবে। বর্তনীতে কারেন্ট যাবে এইভাবে, এইখানে গিয়ে দুই ভাগে ভাগ হবে, এইখানে আবার কারেন্ট দুই ভাগে ভাগ হবে, এই দুই ভাগ মিলিত হয়ে এর সাথে এসে মিলিত হয়ে বর্তনীতে এইভাবে কারেন্ট যাবে। ওকে, এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার কারেন্ট এইখানে এসে দুই ভাগ হলো কেন? কারেন্ট তো এখানেও এসে দুই ভাগ হতে পারতো। হতেই পারতো। দেখো এখানেও যদি কারেন্ট আসতো, এসে এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে কারেন্ট, তখন এই কারেন্ট এবং এই কারেন্ট মিলিত হয়ে এই দিকে আসতো। ওকে, আবার কখনো বলো না স্যার কারেন্ট এই দিকে এসে আবার এই দিকে ব্যাক করবে, কারণ কারেন্ট সবসময় ব্যাটারির নেগেটিভ প্রান্তে গিয়ে পৌঁছাতে হবে। ওকে, তাহলে কারেন্ট এখানেও যদি দুই ভাগে ভাগ হতো, এই ভাগ মিলিত হয়ে এই দিকে হতো, এটা এসে যুক্ত হয়ে এই দিকে যেত, তাও বর্তনী কমপ্লিট হতো। ওকে, এই বর্তনীকে আমরা কেন ব্রিজ বর্তনী বলবো? ব্রিজ কথাটার অর্থ হচ্ছে বাইপাস রাস্তা, বিকল্প রাস্তা। ধরে নাও তুমি একটা নদী পার হতে চাও। ওকে, ধরো আগে কোনো ব্রিজ ছিল না নদীর উপরে, তাহলে তুমি কিভাবে নদীটা পার হবা? শুধুমাত্র নৌকা দিয়ে নদী পার হবা। তাহলে ধরে নাও এই গ্যালভানোমিটারটা আমার লাগানো ছিল না, তাহলে তুমি বি থেকে সি বিন্দুতে যাবা কিভাবে? গ্যালভানোমিটার নাই তো, ব্রিজ নাই তো, তাহলে তুমি নৌকা দিয়ে শুধুমাত্র এই নদীটা পার হতে পারো। তার মানে এই পথে শুধু কারেন্ট যাবে, নৌকা দিয়ে নদী পার হওয়া সম্ভব। এবারে তুমি যদি নদীর উপরে একটা ব্রিজ তৈরি করে দাও, এবার মানুষ কিভাবে নদী পার হবে বলো তো? নৌকা দিয়েও নদী পার হবে, আবার ওই ব্রিজ দিয়েও নদী পার হবে। এখানে দেখো আমি এবার গ্যালভানোমিটার একটা লাগিয়ে দিয়েছি, তাহলে কারেন্ট বি থেকে সিতে যেতে পারে, এই রোধের মধ্যেও দিয়ে যেতে পারে, আবার গ্যালভানোমিটারের মধ্য দিয়েও যেতে পারে। তাহলে এখানে গ্যালভানোমিটারটা এই রোধের বিকল্প হিসাবে কাজ করছে, বিকল্প রাস্তা হিসাবে কাজ করছে, ব্রিজের মতো বিকল্প রাস্তা হিসাবে কাজ করছে। তাহলে যেহেতু গ্যালভানোমিটার ব্রিজের মতো বিকল্প রাস্তা হিসাবে কাজ করে, এই জন্য এই বর্তনীকে বলা হয় ব্রিজ বর্তনী বা ব্রিজ সার্কিট। আমি তোমাদেরকে বলতেছিলাম যে কারেন্ট এখানে এসেও দুই ভাগ হতে পারে, এখানে এসেও দুই ভাগ হতে পারে। এখন প্রশ্ন হলো স্যার কোথায় এসে দুই ভাগ হবে? দেখো কারেন্ট বি থেকেও ডিতে যেতে পারে, আবার ডি থেকেও বিতে যেতে পারে। তাহলে বি থেকে ডিতে যাবে না ডি থেকে বিতে যাবে, এটা নির্ভর করবে বিভবের মানের উপরে, এই বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভবের উপরে। আমরা জানি বেশি বিভব থেকে কম বিভবের দিকে কারেন্ট যায়। যদি বি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভবের চাইতে বেশি হয়, তাহলে বি থেকে ডি এর দিকে কারেন্ট যাবে। আর ডি বিন্দুর বিভব যদি বি বিন্দুর চাইতে বেশি হয়, তাহলে ডি থেকে বি এর দিকে কারেন্ট যাবে। তবে যে দিকেই যাক না কেন বর্তনী কমপ্লিট হবে। এবারে এই বি বিন্দুর বিভব কার উপরে নির্ভর করে? পি এর উপরে এবং কিউ এর উপরে। এই দুইটা রোধের উপরে বি বিন্দুর বিভব নির্ভর করবে। আবার ডি বিন্দুর বিভব নির্ভর করবে এই আর রোধ এবং এস রোধের উপরে। সুতরাং এই পি কিউ আর এস এই চারটা রোধের মান তুমি কত কত ব্যবহার করেছো তার উপরে নির্ভর করবে বি বিন্দুর বিভব বেশি হবে না ডি বিন্দুর বিভব বেশি হবে। কারেন্ট বি থেকে ডি এর দিকে যাবে নাকি ডি থেকে বি এর দিকে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হুইটস্টোন ব্রিজ এইভাবে না থেকে হুইটস্টোন ব্রিজ এইভাবেও কিন্তু থাকতে পারে। এই বর্তনী সেম বর্তনী, অর্থাৎ এটিও হুইটস্টোন ব্রিজ সার্কিট, এটিও কিন্তু হুইটস্টোন ব্রিজ সার্কিট। তোমরা দেখতে পাচ্ছ এই এ বিন্দু, এই যে এ বিন্দু, এই যে বি, এই যে বি, এই যে সি, এই যে সি, এই যে ডি, এই যে ডি। দেখো তো এ আর বি এর মধ্যে পি রোধ রয়েছে, বি এবং সি এর মধ্যে কিউ রোধ রয়েছে, তারপরে এ এবং ডি এর মধ্যে দেখো আর রোধ রয়েছে, ডি এবং সি এর মধ্যে এস রোধ রয়েছে, ডি এবং সি এর মধ্যে এস রোধ রয়েছে। ওকে, তার মানে এই চারটা রোধ পি কিউ আর এস, পি কিউ আর এস।
ওকে। আর দেখো বি এবং ডি বিন্দুর মধ্যে আমার গ্যালভানোমিটার লাগানো ছিল, বি এবং ডি এর মধ্যে আমরা গ্যালভানোমিটার লাগিয়েছি। এ এবং সি এই বিপরীত দুই সংযোগ বিন্দুর মধ্যে, এ এবং সি এই বিপরীত দুই সংযোগ বিন্দুর মধ্যে আমরা তড়িৎ কোষ বা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। এখানে যেভাবে কারেন্ট যাচ্ছিল এখানেও কিন্তু সেম ভাবে কারেন্ট যাবে। দেখো বর্তনীর মূল কারেন্ট আই এ বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হবে, I1 I2 I1 I2। এই I1 বি বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হবে I3 IG। এই যে I3 IG, এই IG এবং এই I2 মিলিত হয়ে হবে I4। এই IG এই I2 মিলিত হয়ে হবে I4। ওকে, এই I4 এই I3 মিলিত হয়ে এই I3 এই I4 মিলিত হয়ে বর্তনীর মূল কারেন্ট হবে I। অর্থাৎ এই বর্তনী দুটোই হুইটস্টোন ব্রিজ সার্কিট।